জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীর হাতখানা ধরে বাবা নিয়ে চলে যাচ্ছে। আমার নবী বলছেন দাদু জান আমাকে কোথায় নিয়ে যাবেন দাদু জান? আব্দুল মুত্তালিব বলেছিলেন দাদু ভাই যদি সাত সমুদ্র পার হতে হয় হব যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাবা না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদিও সাত সমুদ্র পার হতে হয় হব যতক্ষণ তোমার চোখের দাওয়া না করব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরব না। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীর হাতখানা ধরে একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেলেন। বাবা ও যুবক বন্ধুরা যেমনই জঙ্গলে পৌঁছে গিয়েছেন বাবা আমার আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না, কোন নার্সিং হোমে যাব না। কোথায় যাবেন আব্দুল মুত্তালিব? পাশে একজন আল্লাহওয়ালা রাগেব। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমি রাগেবের কাছে যাব আর আমার পোতার চোখের দাওয়া করব। আব্দুল মুত্তালিব ভাবছেন আমি কোনো ডক্টরের কাছে যাব না, কোনো নার্সিং হোমে যাব না, ওই রাহেবের কাছে যাব আর জিজ্ঞেস করব আমার পোতার চোখের কোনো ওষুধ আছে কিনা। যেমনই আব্দুল মুত্তালিব ওই রাহেবের গেটে হাজির হয়েছেন বন্ধুরা দেখছেন ভিতর থেকে লক করা। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন ও রাহেব একটু বাইরে বেরিয়ে আসো। ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন রাহেব একটু বাইরে বেরিয়ে আসো। ভিতর থেকে আওয়াজ আসে না। যেই সমাতে বন্ধুরা আব্দুল মুত্তালিব ডাক দিতেছেন বাবা সেই সমাতে রাহেবকে শুনতে পান নাই। কেন পান নাই? ওই সমাতে যেই সমাতে আব্দুল মুত্তালিব ডাক দিতেছিলেন ওই সমাতে ওই রাহেব একখানা পুরানা কিতাব বার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই সমাতে আমার আব্দুল মুত্তালিব গেটে ডাক দিচ্ছেন ওই সমাতে রাহেব একখানা পুরানা কিতাব বের করে নিয়ে আমার নবীর পরিচয় পড়ছেন। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, চাচার নাম হবে আবু তালিব, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব। এই সমস্ত ঘটনা পড়তেছিল। ও যুবক বন্ধুরা হঠাৎ করে দেখা গেল ওই রাহেবের ঘরের ছাদখানা যেন হিলতে আরম্ভ করেছে আর বলছেন রাহেব তাড়াতাড়ি করে বেরিয়ে যাও তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো। তাড়াতাড়ি করে বেরিয়ে যাও নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। সুবহানাল্লাহ। নবী বাইরে দাঁড়িয়ে আছে আর তুমি ঘরে, তাড়াতাড়ি বের হও নচে ছাদ আমি তোমার উপরে পড়ে যাব। রাহেব দেখছে ঘরের ছাদখানা হিলছে কেন। ওই রাগে বুঝে গেল আমার বাড়ির বাইরে কোনো সাধারণ লোক থাকতে পারে না, কোনো আল্লাহর ওলি থাকতে পারে, নচে নবী থাকতে পারে। ওই রাগে সঙ্গে সঙ্গে গোসল বানায়া নতুন জামা পরে যেমনই দরওয়াজা খুলেছেন বাবা যেমনই দরওয়াজা খুলতে নাই সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে নজর পড়ে গেল। হাইরে নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাহেব দেখে ডাইরেক্ট হয়ে গেছে আর আমার নবীর দিকে দেখে আছে, চোখের পলক মারে না। আব্দুল মুত্তালিব বলছেন ও গো রাহেব তোমাকে তিনবার ডাক দিলাম তারপরে তো তুমি বেরিয়ে আসিলে বটে মুখে কথা বলো না, আমার পোতার দিকে কেন দেখে আছো? আব্দুল মুত্তালিব বলছেন কেন দেখে আছো? রাহেব তখন বলছেন আব্দুল মুত্তালিব আচ্ছা বলো তুমি আমার বাড়িতে কেন
নিয়ে এসেছো। আব্দুল মুত্তালিব বলছেন, দেখছো আমার পোতার চোখ দুটা লাল হয়ে গেছে, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা, ইয়ার কোনো দাওয়া পানি আছে কিনা। যেমন এই কথা বলতে নাই রাগে বলেছিলেন আব্দুল মুত্তালিব, বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন, তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না? বলে হ্যাঁ হবে। তো তুমি তো এখনই বললে সার্জনের সার্জনগিরি চলবে না, ডক্টরের ডক্টরগিরি চলবে না, তো চোখটা ভালো হবে কি করে? রাহে বলছেন, ও আব্দুল মুত্তালিব, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ ছেলে হবে না। আমি বুঝে গেছি আপনার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাও আব্দুল মুত্তালিব, এটা তো শেষ জামানার নবী। তবে ও আব্দুল মুত্তালিব, চিন্তা করবেন না, আপনার পোতাকে আপনি বাড়ি নিয়ে চলে যান, আর বিছানাতে শুইয়া দিও, আর উনারই থুথু মোবারক আনিয়া উনারই চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আমি জীবনে শুনি নাই যে থুথুতে চোখটা ভালো হবে। রাহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, বাবা গো আমার নবীকে নিয়ে গেল, বিছানাতে শুইয়া দিয়েছেন। ও যুবকেরা, যেমন বিছানায় শুইয়া দিয়েছেন বাবা, আমার নবীর থুথু মোবারক আনিয়া নবীর চোখে লাগিয়ে দিয়েছেন, আর বলছেন, দাদু ভাই আচ্ছা বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন, দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। সুবহানাল্লাহ। চোখ ভালো হয়ে গেল। তো নবীর থুথুতে চোখ ভালো হলো ভাই। আমরা আপনারা যদি থুথু চোখে দিত ভালো হবে না কানা হবে? ভালো হবে? আপনার চোখ লাল হবে, আপনার থুথু দিয়েন তো। আমার নবীর থুথুর বরকত কতটুকু, গোশতে দিতেন তো গোশ বের হয়ে যেত, আটাতে দিয়েছেন তো আটা বের হয়ে যেত। আর কেউ বলে নবী আমাদের মতো, তো তুই আটাতে থুথু দে, তোর বিবি সাহার লিয়া ঝাড়বে কিনা? একটু মাংস থুথু দিয়ে দিবেন, বিবি ও সোনামণি একটু থুথু দিয়েছি খাইয়া দেখো তো। খাইবেন আগে ঝাড়বে, আগে ঝাড়বে তারপরে কিছু কথা আছে। তো নবীর সাথে তুলনা ভাই কাউরি করা যাবে না। আমার নবীর থুথুতে চোখটা ভালো হইলো, শুধু চোখটা ভালো হয়েছিল না, মক্কা নগরের একটা কুয়া ছিল, যে কুয়ার পানি কেউ পান করতো না। আমার দয়ার নবী মুস্তাফা রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন, যেতে যেতে বন্ধুরা ওই কুয়াতে বাবা মুখটা বাড়াইয়া একটু থুথু দিয়ে দিলেন। যেমন থুথু দিয়েছেন বন্ধুরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে চমচম থেকে উত্তম হয়েছিল। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর থুথু কত বরকত আছে ভাই বেরাদার। এবার আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর, আর নবীর বয়স কত বললাম ভাই? জোরে বলুন 8 বছর। এই আব্দুল মুত্তালিব ভাবছেন, আল্লাহ আমি তো বয়স্ক হয়ে গেছি, জানি না হয়তো আমি ইন্তিকাল করে যাব। আমার যদি ইন্তিকাল হয় আমার পোতার দেখভাল কেটা করবে, কাকে জমা দিয়ে যাব? আব্দুল মুত্তালিব ওনার 9টা বেটাকে ডাক দিলেন। একটা বেটা তো ইন্তিকাল করে গেছেন আমার নবীর আব্বা, তো 9টা বেটা এসে লাইন ধরেছেন। তো আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছেন, আমার আবু তালেব বেটা যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। এই কারণে আবু তালেব আর হযরত আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে, ফুটে বলছে না। তো আব্দুল মুত্তালিব যেমনই বলেছেন আমার এই পোতার দেখভাল কে নেবে, আবু তালেব নিজেই হাতখানা তুলে দিলেন, আব্বা চিন্তা করবেন না, আমি যতদিন বাঁচবো আমার ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আবু তালেব একটা কথা তবে শুনে নাও, আমার পোতার তুমি দেখভাল করবে,
তবে একটা কথা মনে রাখিও, মক্কা নগরে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই। জানাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বাবা আবু তালেব, আমার পোতার বাবা দুনিয়াতে বেঁচে নাই। বাবারা ভাইরা ও যুবকেরা, যারা বাবা মা জগতে নাই তারা দুনিয়াটা অন্ধকার। বাবা নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিবকে হারিয়ে দিবেন। বাবা আমার নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি, দাদু জানের হাত কানা করেছেন। ও গো দাদু জান, আপনার চোখে দিয়ে কেন পানি, আপনি কেন কাঁদছেন বলুন। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই এসো আমার বুকখানে চলে এসো। আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকখানে নিয়েছেন, আমার নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি। আব্দুল মুত্তালিব চোখের পানি মুছে দিয়ে বলছেন, দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। দাদু ভাই তুমি কান্দিও না। হাজার হলো আমার নবী বাবাকে দাদু জানের পাশে বসে আছেন, 8 বছর বয়সে। আর জানাবে আব্দুল মুত্তালিব বাবাকে 120 বছর বয়সে ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাগো আমার নবী 8 বছর বয়সে দাদু জানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আবু তালেব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন, বেটা আর তুমি চোখের পানি ফেলিও না। আমার নবী বলছেন, চাচা গো আমি মা হারালাম, বাবা হারালাম, যেই দাদু জানের বুকখানে আমি আরাম করছিলাম ওই দাদু জান আমাকে ছেড়ে চলে গেল। ও গো চাচা গো আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। যুবকেরা রে পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, মা বাবার মতো একটা মা পাওয়া যাবে না। মা এমন জিনিস রে বাবা, যদি কোনোদিন বিপদে পড়েছেন দিল থেকে একবার মা বলে ডাকবেন, সমস্ত মুসিবত দূর হয়ে যাবে। আবু তালেবের স্ত্রী আমার নবীকে বুকে লাগিয়েছেন, ওরে লাল্লা দুলার, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, তুমি কান্দিও না, আমি তোমার চাচি আম্মা বেঁচে আছি, আমি তোমাকে আঁচলের ভিতরে রাখবো, বেটার মতো ভালোবাসবো, হাজার হলো নিজের মায়ের মতো। বাবা কে হবে গো, আমার নবী টুকরে টুকরে কাঁদছে না, চোখে দিয়ে পানি। আবু তালেব বলছে, ভাতিজা তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। আবু তালেব আমার নবীকে টেনে সান্ত্বনা দিচ্ছেন। বাবা মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদু জানকে হারালেন। এখন আমার নবী কার কাছে থাকলেন ভাই? জোরে বলুন, কার কাছে থাকলেন? চাচা আবু তালেবের কাছে থাকলেন। আচ্ছা বলুন তো ভাই, তো আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। লাভ হবে। তো লাভ কি করে হয়েছিল? একটা মারাত্মক ঘটনা শুনেলেন। মক্কা নগরে একবার পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি কি বলে হারা হারা হয়ে যায়। তো কিছু লোক মন্দিরে যাচ্ছে আরাধনা করতে। তো আবু তার কি বলে একটা লোক বলছে, তোমরা যাবে কোথায়? বলে মন্দিরে। বলে খবরদার গিয়ে লাভ হবে না, যদি তোমরা পানি নিতে চাও মক্কা নগরে একজন যদি দোয়া করে তবে পানি হয়ে যাবে। বলে সেটা কে?
সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব যদি দোয়া করে পানি হবে। তো কয়েকটা লোক আবু তালেবের কাছে হাজির। আবু তালেবকে বলছে হুজুর একটু তাড়াতাড়ি চলেন, না হলে সব বরবাদ হয়ে যাবে। বলে কি হলো? বলে পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা কি বলে মারা যায়, আপনি তাড়াতাড়ি চলেন। তো আবু তালেবের দিলে ময়া চলে আসলো। আবু তালেব যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা আমার নবী 8 বছর বয়সে বলছেন চাচা, বলো কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো বাবা আমি তো যাব একটু পানির জন্য দোয়া করতে। আমার নবী বলছেন চাচা আমিও যাব। বলে না তুমি ছোট ছেলে, তোমাকে নিয়ে যাব। কি রে বাবা? আচ্ছা বহুত ভালো জিনিস আছে। আবু তালেব বলছেন না তোমাকে নিয়ে যাব না, আর আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন। যদি আমাকে নিয়ে যান আপনার লাভ হবে চাচা, লস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু তালেব বলছেন তুমি ছোট বাচ্চা, যদি কোথাও হারিয়ে যাও। আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না। আচ্ছা পানির মালিক না গেলে পানি হবে? তো আবু তালেব নিয়ে যাবেন, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না, চাচা নিয়ে চলেন আপনার লাভ হইবে। আবু তালেব বলছেন ভাতিজা তোমাকে নিয়ে যাব না, আর আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন চাচা, আপনার লাভ হবে চাচা, লস হবে না। আবু তালেব বলছেন ভাতিজা যদি তোমাকে নিয়ে যায় হাজার হাজার লোকজন থাকবে, তুমি কোথাও হারিয়ে যাবে। যদি হারিয়ে যাও তাহলে কি হবে? তো আমার নবী একটা কথা বললেন চাচা আমি হারাবো না, একটা উপায় আছে। বলে কি উপায়? আমাকে নিয়ে চলেন, কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দেবেন, আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন। আপনার দোয়া শেষ হবে আমাকে নিয়ে চলে আসবেন, আমি এক পাও হিলবো না। আবু তালেব বলছে যখন জিদ ছাড়ছে চলো তাহলে। আমার নবীকে নিয়ে যাচ্ছেন। এবার পৌঁছে গেল ভাই, তো আমার নবীকে কাবা ঘরে হিলানা লাগিয়ে বসালো, ভাতিজা তুমি এখানে বসো আর আমি ওখান থেকে দোয়া করে আসছি। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কে পানি দেয় দেখছি, যা কর দোয়া কতক্ষণ করবে। আবু তালেব চলে গেছে, হাজার হাজার লোক আরাফাতের ময়দানে জমা হয়ে গেছে, আর ভাই দোয়া শুরু করেছে। আবু তালেব হাত তুলেছে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হলো, কোন মতে পানি হয় না। আকাশ নীল হয়ে আছে, পানি হবে কেমনে? আকাশে মেঘ থাকবে তাহলে না পানি হবে? 1 ঘন্টা হলো 2 ঘন্টা হলো, পানি যখন হয় না, তো পিছনে 1000 লোক যে দোয়া করছিল ওরা কিন্তু এই হুড়াহুড়ি চালু করেছে, ওই ওকে মারছে ওই ওকে মারছে। আচ্ছা এই আমাদের মধ্যেও থাকে না কিছু কিছু ছোট ছোট বাচ্চারাকে দেখবেন তারাবির নামাজ পড়তে কাল যেতে যায়, নামাজ ওদিকে চলছে, কে ভাটা ভাট মারামারি চলছে, কে হাওয়া ছাড়ছে, কিছু বাকি রাখে না। তো ভাই কি বলে নামাজের মধ্যে যদি কথা বলেন তো নামাজ হবে? ভাই একটু জোরে বলে নামাজ হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, আর হঠাৎ করে নদীতে একটা বিশাল বড় বৈল মাছ উঠে গেছে। তো ডান দিকে যে লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপ রে কত বড় মাছ, ওর নামাজ হবে? বাম দিকে যে লোকটা আছে ও চট করে বলছে এই কথা কেন বললি, তোর নামাজ হবে না। ওরও গেল, ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কহিনি, চলে গেল। তো নামাজের মধ্যে কথা বললে ভাই নামাজ হয়? তো ভাই এর পিছনে যারা যারা ছিল 1000 লোক কিন্তু হুড়াহুড়ি চালু করেছে, এই ওকে মারছে ওই ওকে মারছে। তো আর আবু তালেব মনে মনে বলছে ব্যাপার খারাপ, এই পানি হয় না কেন? লোকজন বলছে বাড়িতে শুনবো চল ভালো আছে, আবু তালেবের দোয়া কবুল হবে না, বাড়ি চল। এই বাবা না গুনাহ শুরু করেছে পিছন দিকে, আর আবু তালেব বলছে আজকে যদি পানি না হয় তবে আমার ইজ্জত চলে যাবে, আকাশ থেকে পানি হয় না আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। বাবা গো যখন পানি হয় না ওই দিকে আমার নবী মুস্তাফা কাবা ঘরে হিলানা লাগিয়া বসে বসে দেখছেন বন্ধুরা, একবার আকাশের দিকে দেখছেন, একবার চাচার চোখের দিকে দেখছেন। আকাশ থেকে পানি হয় না আর চাচার চোখ দিয়া পানি বন্ধ হয় না। আমার নবী ভাবছেন যদি আজকে আমার চাচার দোয়াতে পানি না হয় আমার চাচার তো ইজ্জত চলে যাবে, আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া, না আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না।
আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার বংশের ইজ্জত যেতে দেব না। ও যুবক বন্ধুরা, হায়রে দয়ার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা, যেমনই খাড়া করে দিয়েছেন বন্ধুরা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছেন ওরে মেঘের ফারিস্তা, আমার নবী ইশারা করে দিয়েছে তোমার কামটা তুমি পূরণ করে নাও। যেমনই বাবা গো আমার নবী ইশারা করে দিলেন বাবা, যে আকাশ নীল হয়েছিল কোন মেঘ ছিল না, আমার নবী যেমনই ইশারা করেছেন বাবা ওই আকাশ কালো হয়ে গেল আর কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হলো। জোরে বলুন। এত বৃষ্টি হইতে লাগলো ভাই, কে কোনখানে পালালো আর ঢুঁড়ে পাওয়া যায় না, সব চলে গেছে। আবু তালেব একদিকে দোয়া করছে, দোয়া বন্ধ করে কুঁইয়েতে যা বসে আছে, পানি তো হয়েছে হোক। আর এত পানি হতে লাগলো যে নদীগুলা শুকিয়েছিল, নদীগুলা ভরে বাড়ি ঘর ডুবতে লাগলো। লোকজন এসে আবু তালেবকে বলছে হুজুর দোয়া করেন, পানি বন্ধ করেন, না হলে ডুবে মরবো। এতক্ষণ পানির জন্য মরছিল, এখন ডুবে মরবো, তাড়াতাড়ি দোয়া বন্ধ করেন। আবু তালেব বাবার হাত তুলেছে, আল্লাহর পানি লাগবে না, পানি বন্ধ করো। বাবা গো বারবার বলছে পানি বন্ধ করো, কিন্তু পানি বন্ধ হয় না। বন্ধুরা কেমন করে বন্ধ হবে গো, আমার নবীর অ্যান্টিনা তোলা আছে, আমার নবী অ্যান্টিনা তুলে রেখেছে, পানি বন্ধ হয় যতক্ষণ হাতকে নামাবে না পানি চলতে থাকবে। আবু তালেবকে বলছে হুজুর এবার কি ডুবে মরার ইচ্ছা হয়েছে নাকি, তাড়াতাড়ি বন্ধ করেনি তো ডাইরেক্ট হয়ে গেছে। আবু তালেব ভাবছে বন্ধ কেন হয় না। এবার আমার দয়ার নবী মুস্তাফা দূর থেকে দেখছে না জানি না, এবার পানিটা বন্ধ করতে হবে। ও যুবক বন্ধুরা, সেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, সেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে নিয়েছেন বাবা, যেমন মুড়ে নিয়েছেন বন্ধুরা, যে চমচম করে বৃষ্টি হচ্ছিল, আমার নবী শাহাদাত আঙ্গুলি যেমন মুড়ে নেওয়া সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হলো। বৃষ্টি বন্ধ হয়ে গেল। এবার লোকজন আর দেরি না করে আবু তালেবকে মাথায় নিয়ে গোটা মক্কার গলি ঘুরতে লাগলো। আবু তালেব যদি দোয়া না করতো তাহলে জিন্দেগিতে পানি হইতো না। আচ্ছা বলুন তো কার দোয়াতে পানি হইল ভাই, জোরে বলুন। আমার নবী যদি ইশারা না করতেন তাহলে পানি হইতো? বিনা ড্রাইভারে গাড়ি চলবে, লাগবে ড্রাইভার। তো বাবা গো আবু তালেবের মান সম্মান বেড়ে গেল। আমার নবী বলছেন চাচা আমি আগে বলেছিলাম আপনার লস হবে না লাভ হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হ্যাঁ রে ভাতিজা তুই তো কথাটা ভালোই বলেছিস, লাভই হয়েছে, যাক মান সম্মান বেড়ে গেল। এবার আবু তালেবকে নিয়ে আমার নবীকে নিয়ে আবু তালেব বাড়ি চলে গেলেন। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর, জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো, জোরে বলুন কয় বছর? এই যে 12 বছর বয়স, এই 12 বছর বয়সে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল ভাই, কি জানেন? আচ্ছা আপনাদের এলাকায় কোন ক্লাব আছে? ক্লাব আছে মানে জীবনীরা ক্লাব থেকে হয়েছে। আচ্ছা ওই ক্লাবে জীবনে দেখেছেন ওই ঘরটা যে থাকে তো কোরআন হাদিসের শিক্ষা হয় ওখানে? হাদিস কোরআনের শিক্ষা হয়? কিসের শিক্ষা হয় ভাই? ক্রামবোর্ড শিক্ষা, ফুটবল খেলা শিক্ষা, আর কিছু শিক্ষা, মানে ওখানে ভালো শিক্ষা হবে না, এমন শিক্ষা হবে যেগুলো কোনো ধারণার বাইরে শিক্ষা হয়। তো ভাই আমার নবীও ক্লাব তৈরি করেছেন। কেমন করে করেছেন একটা মারাত্মক ঘটনা শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। আর যারা ক্লাব তৈরি করছে তারাও ভালো কাজে চলে আসবে। একদিন আমার নবীর বয়স কত বললাম? 12 বছর বয়সে। তো দেখছেন চাচা বোনেরা নতুন নতুন জামা পরছেন, মনে হচ্ছে কোথায় যাবেন। তো আমার নবী জিজ্ঞাসা করছেন চাচা, বলে কি হলো বাছা? বললো চাচা নতুন জামা পরে কোথায় যাবেন? বললো ভাতিজা এক জায়গাতে যাব ভাতিজা, কি বলে একটা মেলা বসে প্রত্যেক বছর, আর ওই পুরনো মেলাতে আমরা প্রত্যেক বছর যাই, এবারও যাব।
আমার নবী বলছেন চাচা আপনারা মেলা যাবে, দেখেন ওই মেলাকে কি করে ঠাঠিয়ে বন্ধ করেছে। তো বলছেন চাচা যাবেন নাকি? বলে হ্যাঁ যাবো। আবু তালেব মনে মনে বলছে যে ভাতিজাকে হয়তো নিয়ে যাবো সাথে। ভাতিজা তুমি কি যাবে? আমার নবী উত্তর করছেন না। আবু তালেব মনে মনে ভাবছে ভাতিজা হয়তো বলতে শরম টরম করছে। বলে ভাতিজা এক কাজ করো, তোমাকে মেলা নিয়ে যাবো, চলো। আমার নবী মনে মনে বলছে চল রে বেটা চল, দেখছি তোর মেলা। এই যাওয়ার জন্য রেডি। আবু তালেব যাওয়ার সময় একটা কথা বলছেন, ভাতিজা নিয়ে যাব কিন্তু শর্ত আছে একটা। বলে কি শর্ত? বলছেন ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব কিন্তু বেশিক্ষণ রাখবো না। কেমন কথা চাচা, মেলা যাবো ঘুরবো ফিরবো, রাখবেন না কেন? বলছেন ভাতিজা তোমাকে কিছু খেলনা গুলা দেব, তুমি বাড়ি আসবে আর আমরা পরে বাড়ি আসবো। ভাতিজা তোমাকে খেলনা দিয়ে দেবো, তুমি চলে আসবে, আমরা হয়তো বিকালে আসবো কিংবা সকালে আসবো। আমার নয় বলছেন চাচা আগে নিয়ে চলেন তো দেখি, চলে আসবো। চলে চলে গেছে ভাই মেলা। আর যেমনই মেলা যাওয়া, হাজার হাজার লোক, কাজের মেলাতে প্রচুর লোক, মেলাতে যেমন লোক থাকে ভাই হাজার হাজার লোকজন। তো আমার নবীকে খেলনা দিলেন, আমার নবী খেলনাগুলো নিয়ে চলে আসছেন। বলে ভাতিজা তুমি যাও। ঠিক আছে চাচা আপনারা থাকেন, আমি চললাম। আমার নবী মেলা থেকে যেমনই বেরিয়েছে, মারাত্মক একটা জিনিস দেখছেন বাবা। যেমনই মেলা থেকে বেরিয়েছেন বাবা, সামনের দিক থেকে দেখছেন একটা বয়স্ক লোক, 70 বছরের বৃদ্ধ বাবা দৌড়াচ্ছে আর চলে আসছে। যে লোকটা বাবা গো হাঁপাচ্ছে, মনে হচ্ছে ট্রেন ছুটে যাবে। আমার নয় বলছেন চাচা একটু দাঁড়ান। কি আছে রে বাবা ওগুলা খাওয়া? আচ্ছা 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 ঠিক আছে রাখেন, লাস্টের দিকে দোকানদারি করলি সবই করতে হয়েছে। তো আমার নবী ওই বয়স্ক লোকটা বলছে চাচা একটু দাঁড়ান। ওই লোকটা দাঁড়িয়ে গেল। বলে চাচা আপনার কি ট্রেন মিস হয়ে যাচ্ছে নাকি, এত জোরে দৌড়াইছেন কোথায়? বললো বাবা তুমি কানে কিছু শব্দ পাইছো? বলে হ্যাঁ পাচ্ছি, ঢোল বাজছে মেলাতে। বলছে বাবা একটা কথা বলে দি। ওই বৈধটা বলছে আমার নবীকে, বাবা দেখছো ঢোল বাজে, ওই দলের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, আর যে যেমন টাকা দেবে তাকে তেমন রূপ দেখাবে। আমিও টাকা নিয়ে যাচ্ছি, প্রচুর টাকা দেব আর ভালো ভালো নাচ দেখে নিব। আমার নবী একটা কথা বললেন, চাচা আপনাকে একটা কথা বলবো। বলে কি বলো? চাচা ওই মেয়েদের মধ্যে যদি আপনার একটা নিজের বেটি থাকতো, আপনি কি নাচ দেখতেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছে। আল্লাহ, এত দামি কথা তো জীবনে কেউ কোনোদিন বলেনি। আওয়াজ টানছে, একটু সাইড করে দেন, হালকা করে একটু সাইড করে। এই ফ্যানটা আরেকটু ঘুরিয়ে দেন। ওই লোকটা মাথায় হাত দিয়েছে, এত দামি কথা কোনোদিন বলেনি। বাবা তুমি কে বলো তো? বলছেন চাচা আচ্ছা ওই মেলাটা কি বন্ধ করা যাবে না? তো ওই লোকটা বলছে বাবা যে কথা বলেছ আর বলিও না, এখন যদি গিয়ে বলি মেলা বন্ধ করো, তবে আমাকে দুনিয়া থেকে বন্ধ করে দিবে। কারণ মেলার কমিটিরা যা শক্ত আছে, জিন্দাতে মেরে দিবে। তো আমার নবী বলছেন চাচা আপনি আমার সাথ দিবেন? বলে হ্যাঁ দিলাম। তো ওই লোকটাকে সাথে নিলেন। কিতাবের মধ্যে লিখছেন আমার নবী একটা একটা করে 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা লোককে করলেন ভাই? 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক আছে। হ্যাঁকড়া, হ্যাঁকড়া বুঝলেন? হ্যাঁকড়া কাকে বলে ভাই? কইছে হ্যাঁকড়া ঢেকির মতো। বাপের কালে শুনিনি ঢেকি মানে হ্যাঁকড়া, ও বুঝবে না কিছু, আগে মাইরে দিবে, মানে আকারি যাকে কহে। তো ওই হ্যাঁকড়াও কিন্তু ওই দলের মধ্যে আছে। তো আমার নবীকে জিজ্ঞাসা করছেন ওই লোকজন, হুজুর আপনি যে যাবেন, আমরা মেলা 40টা লোক যাব, ঠিক আছে, তো মেলাটা বন্ধ করবেন কি করে? হাজার হাজার লোকজন আছে ওখানে। তো আমার নবী বলছে শুনো একটা তোমাদেরকে শিখিয়ে দিই, এই 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবেন, আর আমি যখন ইশারা করব তো 1 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা চলবে না।
ঠিক আছে। সানাউল শেখ নার্সিং হোমে ভর্তি আছে, ওনার মেজো ভাই হয়তো অসুস্থ আছে, একটু দোয়া করতে বলেছে। নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ, নিয়ে নেবো ভাই। তবে শুনুন, এবার আমার নবী বলে শুনো, 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে। আমি যখন ইশারা করব, এক নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবেন ঠিক কথা বলেছো, মেলা বন্ধ করো। এই করে করে 40টা লোক যখন বলবে, তো মেলার কমিটিরাও ভয়ে বলবে মেলা বন্ধ করো। মিটিং তো হয়ে গেল ভাই। ওই হ্যাঁকড়া যে আছে, হ্যাঁকড়া বলছে হুজুর, বলে কি হইলো? বলে আমাকে 1 নম্বরে রাখবেন। বলে কেন? বলে না হলে আমার বেরেনে তার কিন্তু কেটে যাবে। বলে তোর বেরেনে কি আছে? বলে হুজুর যখন ইয়ারা বলবে চলবে না চলবে না, তো ওরা কেউ শুনবে না, আর আমার রাগ সহ্য হবে না, আমি এমনিতে পাগলা হয়ে যাব। তো লোকজন বলছে হুজুরে পাগলাকে মেলাতে নিয়ে যাই না, না ধরা পড়ে যাবো। তো আমার নবী বলছে এই পাগলা শুন, তোকে নিয়ে যাবো ঠিক, কিন্তু তোকে 23 নম্বরে রাখবো। কয় নম্বরে? 23 নম্বরে রাখবো। তো পাগলা বলছে হুজুর একটু তাড়াতাড়ি কিন্তু লাইনটা টানিয়ে, না হলে আমি পাগলা হয়ে যাবো। ঠিক আছে চলো। এই লোকজন নিয়ে 40টা লোককে নিয়ে যাচ্ছে। যেতে যেতে ওই পাগলা বলছে দাঁড়িয়ে যাও। লোকজন অবাক হয়ে গেল, পাগলা হাফ মাইন কি বলবে রে ভাই? ই দৌড়িয়ে গেল একটা আমের গাছে চড়ে নিল। লোকজন বলছে হুজুর দেখছেন আর ইয়ে ঠিক পাগলামু চালু হয়ে গেল, মেলাতে কি হইলে গেলে কি হবে না আল্লাহ জানে। বলে দেখি না গাছে তো চললে কি নিয়ে আসাকে দেখি। গাছে চড়ে ভাই এখন মোটা লাদনা ঘাড়ে করে নিয়ে চলে এসেছে। আর বলছে হুজুর এবার চলে। বলে তুই লাদনা কি করবি? বলে যখন চলবে না বলবো, যদি না শুনে তো 5 হাতে লাদনা পড়লে শুনবে। এই পাগলার বুদ্ধি ভালো আছে, চলে গেছে ভাই মেলাতে। আর যেমনই মেলাতে যেতে নাই, 40টা লোক 40 জায়গাতে দাঁড়িয়েছে, আর পাগলাকে 23 নম্বরে রেখেছে। ওই হ্যাঁকড়া খালি আমার নবীর দিকে দেখা আছে। আমার নবী 1 নম্বরে যে আছে ইশারা করে দিয়েছে। ওই লোকটা বলছে মেলার লোকেরা মেলা চলবে না, মেলা বন্ধ করো। ঢোল বাজছে, তাবলা বাজছে, কে কার কথা শুনবে? হাজার হাজার লোক, ওর কথা কেউ শুনলে না। 2 নম্বরে যে আছে উনি বলছেন মেলা বন্ধ করো, ওর কথা শুনলে না। এই করে 1 2 3 4 5 চলেছে, কারো কথা শুনে না। আর পাগলা খালি হানফান করছে। ও কইছে আমার টাইম কখন আসবে? এমন ভাবে চিৎকার মারবো সবারই ডায়রিয়া করে দেব, দেখি আমার টাইম আসে কিনা। এই করতে করতে 21 22 হয়ে গেল, কোনো আওয়াজ আসে না। এবার আমার নবী পাগলাকে ইশারা করে দিয়েছে, এবার তোর টাইম চলে এসেছে। পাগলা লাদনা নিয়ে কিন্তু আইছে ভাই, আর রাগের মাথায় বলছে মেলা বন্ধ করো। আরো কথা কেউ শুনেনি, রাগের মাথায় বেরে না তার কেটে গেল ভাই। লাদনা নিয়ে ছুটেছে। যে ওই যে ঢোল বাজাইতে ছিল, 2-5 হাতে লাদনা। তোরা শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? যেমনই 2 লাদনা দিয়েছে ভাই, 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনা। কে কুণ্ঠে পালাইলো, আর ঢুঁয়া পাওয়া যায় না। পাগলাও চলে গেছে, আমার নবীও চলে গেছে, লোকজন সবাই চলে গেছে, মেলা বন্ধ। এবার মেলার যারা কমিটি ছিল গাছের তলাতে আলোচনা করছে, হারে আমাদের 5 মিনিটের মধ্যে মেলাকে ভেঙে দিল, আমরা চোর ধরতে পারলাম না। আলোচনা চলছে, আর ওই রাস্তা দিয়ে হ্যাঁকড়া হেঁটে চলে যাইছে। হ্যাঁকড়া বলছে তোমরা বসে আছো কেন? বলছে ভাই বলিও না, ইয়ারা তো আর জানে না এই মেলা ভেঙেছে। বলছে ভাই বলিও না, আমাদের পুরানা মেলা ভেঙে দিয়েছে, তাই মন মেজাজ ভালো নেই। বলে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। ইয়ারা বলছে মাই পাগলা ও ছিল নাকি রে? বলছে আচ্ছা ভাই তুমি কি ছিলা ওই দলে? বলে ছিলাম, মানে যার কাছে লাদনা ছিল ওইটা আমি। ধরা পড়ে গেল ভাই। আর যেমনই ধরা পড়ে গেল, এবার পাগলাকে বলছে আচ্ছা তোমাদের মালিক কি আছে বলো? তো আমার নবীর নামখানা নিয়ে নিলেন ভাই। আর যেমনই নিয়েছেন বন্ধুরা, ওই মেলার কমিটিরা আবু তালেবের কাছে যেন হাজির হয়ে গেল। যুবক বন্ধুরা যেমনই হাজির হয়ে গেছে, বাবা আবু তালেবকে বলছেন ও গো আবু তালেব, আপনি তো পরের বিচার করে বেড়াচ্ছেন, এবার নিজের বাড়ির বিচারটা আপনি করুন। বললো কি হয়েছে? বলছেন আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভেঙে দিয়েছে। আবু তালেব বলল ঠিক আছে, তোমরা যখন বিচার
বিচার আমাকে দিয়েছো অবশ্যই আমি বিচার করব। তবে তোমরা বাড়ি চলে যাও। মেলার কমিটিরা বাবা বাড়ি চলে গেল। ওই আবু তালেব আমার নবীকে ডাক দিয়েছেন। আমার নবী চলে আসিল, চাচার সামনে বসে গিয়েছেন বাবা। আর আমার নবীর চাচি আম্মা ভাবছেন আল্লাহ জানি না আমার স্বামী ভাতিজাকে ডেকেছে, হয়তো মারধর করতে পারে। বাবা গো, আমার ভাতিজার মা নাই বাবা নাই, সান্ত্বনা কে দেবে? আমি চাচি মা, যদি আমার স্বামী গালিগুলোজ করে আমি একটু মাথায় হাত বুলিয়ে দেব। এই করে চাচি মা দাঁড়িয়ে আছে আমার নবীর মাথায় হাত দিয়া। আবু তালেব বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছো? আমার নবী উত্তর করছেন না, বলছে ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী ইশারা করে দিলেন হ্যাঁ চাচা আমি মেলাটা ভঙ্গ করেছি। যেমন এই কথা বলতে নাই আবু তালেব আমার নবীকে খারাপ কথা বললেন না, আরো পাওয়ার দিয়ে দিলেন। ও ভাতিজা শোনো, আমি তোমার চাচা, আমি যতটুকু জানি তুমি ভুল কাজ কোনোদিন করবে না, যা করবে সত্যি কাজ করবে। তবে ভাতিজা একটা কথা শোনো, তোমাকে আজ থেকে আমি পাওয়ার দিয়ে দিলাম। মক্কা নগরে যদি কেউ দিকে তোমার দিকে দুটা চোখ দিয়ে দেখে আমি তোমার চাচা তাদের দুটা চোখ তুলে দেব। জোরে বলো। কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তার দুটা চোখকে তুলে দিব। তো বাবা এই কথা বলতে না আমার নবী কিন্তু সাহস পেয়ে গেল। কুরাইশ বংশ বাবা গো, আমার নবী এবার সাহস পেয়ে গেল, চাচার কাছে থাকতে লাগলেন। কেউ কিছু করতে পারলো না। বেরাদার বন্ধুগণ বাবাজি, এই যে 12 বছর বয়সে কিছু মুজিজা ঘটনা ঘটেছিল ভাই। কি জানেন? একদিন আবু তালেব আমার নবীর চাচা সামানপত্র নিয়ে কোথায় বের হচ্ছেন বাবা। আমার নবী বলছেন চাচা। বলে কি হলো? বলে চাচা আপনি কোথায় যাবেন? বলে ভাতিজা আমি তো যাব আবার ব্যবসা করার জন্য মুলকে শাম। তো আমার নবী বলছেন চাচা আপনি যাবেন, আমাকে সাথে নিয়ে যাবেন না? বলে তুমি কেন যাবে ভাতিজা, বারবার জিদ কেন ছাড়ছো? বলে চাচা আমিও যাব আপনার সঙ্গে। আচ্ছা ভাই, এখানে যারা বসে আছেন যারা খোদার বান্দা, হ্যাঁ যারা নবীকে ভালোবাসেন, একটু গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। যিনারা সত্যিকারী নবীকে ভালোবাসেন পরিচয় দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? হ্যাঁ তো দেখি একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই। কেমন আপনাদের মন আছে না তালাদের জং ধরলেছে? দেখি একটু মনটা চাঙ্গা করে আমার সঙ্গে সঙ্গে আপনারা গোটা মাজমা পড়েন। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে বেটা নিয়েন ভাই। পড়ুন আমার সাথে পড়ুন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান। ই বাদি হেরা কখন খোট্টা হয়ে গেল। খোট্টাগুলাও তো ইয়ার থেকে বেশি বলেন। এতগুলো বাদিয়া হাড্ডা হাড্ডি সব বৈশা আছে, আমিও বাদিয়া আপনারাও বাদিয়া, মিল তো ভালো হওয়া দরকার ভাই। একটু মন থেকে পড়েন, কেউ কাউরি দিকে দেখবেন না, শরম টরম করিয়েন না। বাংলাদেশে দেখেছেন, বাংলাদেশ আমার 3 থেকে 4 বার যাওয়া হয়েছে বাংলাদেশ। ওখানে যখন জিকির করতে লাগলাম ভাই, একটা বয়স্ক লোক গোটা জালসা করলাম সুবহানাল্লাহ কহেনি, আর একটি চোখ বন্ধ করে যখন জিকির শুরু করে এই চোখটা খুলেছি, ওই লোকটা আর নাই, কুইদা বাসে চড়ে হেলেছে। মানে ওর জোশ কত আছে জিকিরে আল্লাহই জানে। তো বাংলাদেশের মাটিতে ছোট্ট ছোট্ট বাচ্চাদের আলাদাই পাওয়ার, ওরা লজ্জা করে না ভাই। কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে ভাবছে আমি পড়বো তো আমার বাপ যে বড় বড় চোখ করে দেখছে, সকালবেলা বলবে হারে বেটা তুই তো জানিস না কি কইছিলি। আজকাল দেখবেন কিছু লোক আছে মসজিদে যখন যাবে ও দেখবেন যে সূরা কিছুই জানে না। কার কথা বলবো, আমার নিজের চাচা জানেন। শুক্রবারের দিন নামাজ পড়তে গেছি ভাই, তো কিছু সুন্নাত নামাজ তো পড়তে হয়, ওর পাশে আমি দাঁড়িয়েছি। আর আমি ভালো করে জানি ও আলিফ বে তে কায়দা পর্যন্ত জানে না, ও আমার পাশে দাঁড়িয়েছে আর মুখ কিন্তু বেলেটের মতো। আমি ভাবছি যে কি কইছে এই তো জানে না ফের কি কইছে। কি আর কইবে, এটা করলাম ওটা করলাম মুখ করলাম ধুমুক করলাম ধান কাটলাম আলু কাটলাম আলু কাটলাম আল্লাহু আকবার, আর তো কোনো অপশন নেই। তো যাই হোক তো মুখ তো ঝুলেইছে।
যাই হোক মুখ ঝুলেছে তো ওরকম একটা মুখটা ঝুলান আর মন থেকে একটু বলেন ভাই এই যে যুবক ছেলেরা আছো ভাই একটু জোরে বলেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান ভোলা যেতে চাইলে ভোলা যায় না ভোলা যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার জোরে আমার জান মদিনা আমার ভোলা যেতে চাইলে ভোলা যায় না ভোলা যেতে জানি না ওই মদিনায় কি আছে মদ মদিনা মদিনা সদ করেছে জাদু জানি না ওই মদিনায় কি আছে মদ মদিনা মদিনা সদ করেছে জাদু ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান সামনেটি কিছু কহিছে পিছনেটি ওরকে কিছুই নেই আচ্ছা সামনেটি বলিয়েন না তবে যে বক্সটা যেখান থেকে আছে এটি বাচ্চা বলিও না স্টেজে বলবেন আপনারা বলিয়ে না ওই পিছনটি আছে না ওরা উড়ে গেছে একটু ওরকে পরীক্ষা নিয়ে এলি পড়েন তো ভাই দেখি পিছনে যারা আছে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান বাইচা আছে বল গাড়ি আর ঘুষ গাড়ি দেখেছেন আজকাল আগে তো ছিল খুব ছিল যখন ওই যে ঘুষ গাড়ি দেখবেন চাকাগুলোতে মোবিল শেষ হয়ে যায় তখন কেমন করে আওয়াজ করে ওই রকম আর আওয়াজ হয়ে গেছে কিছু নেই মোবিলই নেই আচ্ছা এবার মন খুলে বলেন তো গোটা মাজমা বলেন ভাই আমার নবী খুশি হবে আমার জান মদিনা আমার হ্যাঁ এবার বাড়ি হুড়কি হয়েছে আর একটু জোরে আমার জান মদিনা আমার ভুলে যেতে চাইলে হ্যাঁ হ্যাঁ ভুলে যেতে মদিনার কথা বলে ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার মদিনার কথা বলে ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার ওগো প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান আরো জোরে আমার জান ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে বদর আছে খন্দক আছে ওহদের পাহাড় নবীর লাগে এই কলেমের বেতার পাহাড় মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার জোরে আমার জান আর বক্তাকে ঢাকা যাবেন সব তো মুখস্থ হয়ে গেল কত টাকা দিবেন সামনে বলছে জীবন মনে আপনারা করে নেবেন সুবহানাল্লাহ এরকম একটু মনে রাখবেন ভাই তাহলে না কত সুন্দর লাগবে আমরা সুন্নি মুসলমান ভাই মাঠে যান ঘাটে যান গুনগুন গুন করে করে গজল পড়বেন নেকি হতে থাকবে আর ফুল মানে খালি বস্তা তাড়াতাড়ি ভরে হয়ে যাবে তো কত সুন্দর কথা ভাই ধান কাটতে যান যেখানে যান একটু গুনগুন করে গজলগুলো পড়তে থাকবেন আর মা বহিনার তো ওগলে কইবে না পয়সা গেল বিড়ি চাঙারিতে বিড়ি বাঁধছে টুনির মা ওর খেতে ওগলে ছাড়া কিছু নেই তো হ্যাঁ ওগলেই কাজ ওর গে খালাগে রাগ করিও না খালাই এমনি কইছি তবে ভাই বন্ধুগণ বাবাজি আমার এবার একটা মারাত্মক ঘটনা ঘটছে ভাই আর যেই ঘটনাটা ঘটছে একটা ওখানে একটা গজল আছে ভাই কি জানেন আমার নবী
কি বলে চাচা আবু তালেব যখন বের হচ্ছেন আমার নবী বলছেন চাচা আপনি কোথায় যাবেন? বলে আমি তো যাবো ব্যবসাতে মুলকে শাম। বলে চাচা আমাকে নিয়ে যাবেন না? বলে তোর মাথা খারাপ, বারবার করে তুই জিদ কেন ছাড়ছিস রে বেটা? বললো চাচা আমি আগে বলেছি আমাকে নিয়ে গেলে আপনার লস হবে না চাচা, লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। চাচা আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে। তো আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না, চাচা আমাকে নিয়ে চলেন। বলে ভাতিজা যখন তুমি যাবে তাহলে চলো তোমাকে নিয়ে যাব, তবে ভাতিজা একটা কথা, তোমাকে এত দূরের রাস্তা আমি যাব কি করে? আমার নবী বলছেন চাচা আপনারা যেভাবে হেঁটে যাবেন আমিও সেইভাবে হেঁটে চলে যাব। আমার নবী যাচ্ছেন বাবা, আর আমার নবীর চাচিমা বলছেন বেটা একটু দাঁড়িয়ে যাও। আমার নবী দাঁড়িয়ে গেছেন, ওই চাচিমা বাবা গো একটা টিফিন বাটি নিয়ে গেল, আর আমার নবীকে দিয়ে দিল। ও বেটারে এই টিফিন বাটি তুমি সঙ্গে নিয়ে যাও, রাস্তার মধ্যে যদি কোনো খাবার দেখে নাও তোমার চাচাকে বলবে খাবার গুলা টিফিনে দিয়ে দিবে। নিয়ে যাও টিফিনটা, তোমারই কাজ হবে ভাতিজা। আমার নবী বলল ঠিক আছে চাচিমা, তুমি তো আমার মার মতো, আর মার ভালোবাসা ছেলে যদি পাই তবে কেন করবে না। ওই নবী মুস্তাফা ওই টিফিন বাটি নিয়ে বাবা গো চলতে আরম্ভ করেছেন। ও যুবক বন্ধুরা, আমার নবীর বয়স হচ্ছে 12 বছর, আর যত লোকজন ছিল বাবা সবাই তো বড় বড় ছিল। আমার নবী চলতে পারে না, কেন চলতে পারে না? সূর্যর তাপ এত আসছে বাবা, আমার নবী কষ্ট পাচ্ছে। সূর্যর তাপ, আমার নবী কিন্তু কষ্ট পাচ্ছেন, কিন্তু আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করব। আমার নবী কষ্ট করবে, আমি আল্লাহ সহ্য করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সহ্য করব না। বাবা গো আমার নবী তো চলছে, ছোট ছেলে, আর সূর্য তাপ লাগছে, আমার নবী কষ্ট পাচ্ছেন। কবি লিখেছেন বাবা, আমার আল্লাহ বলছেন যাও ওরে মেঘের ফারিস্তা, তুমি একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার নবীর মাথার উপরে রেখে দাও। নবী যেই দিকে যাবে মেঘের টুকরা খানা ছায়া করে যেন সেই দিকেই যাই। জোরে বলো বাবা, সেটাই করতে লাগলো। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও মেঘ এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সরপ এসে হাওয়া করেন মোর নবীর গায়ে। সুবহানাল্লাহ। ও মেঘ এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সরপ এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজ ধরে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবুর সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজ ধরে মদিনা। জোরে বল সুবহানাল্লাহ। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য যখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য যখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজ ধরে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবুর সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজ ধরে মদিনা। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বাবা গো হেঁটে যায়, আর মেঘের টুকরা খানা আমার নবীর মাথার উপরে দিয়ে দিল। আমার নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাবা ডান দিকে চলে, আমার নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে। আমার নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়। আমার নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছে,
তো সাথে যারা ছিল তারা কিন্তু কেউ বুঝতে পারে না যে আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছে, মানে সাদা মেঘের আভা টুকরা দিয়েছে। মেঘ দু প্রকার দেখবেন, কিছুটা কালো দেখা যায় আর কিছুটা সাদা আভা দেখা যায়। তো সাদা আভা রেখেছে কেউ জানতে পারে না, কিন্তু একটা আল্লাহওয়ালা রাহেব ছাদের উপরে চেপে চেপে দেখছে ব্যাপার কি, এই মেঘের টুকরাখানে এত নিচে কেন ভাসছে। ওই রাহেব বুঝে গেল ওই দলের মধ্যে কোন সাধারণ ছেলে হবে না, যদি কোন ছেলে ভাই তবে শ্রেষ্ঠ বানার নবী হবে। নচেত মেঘের টুকরাখানা সাধারণ লোককে তো ছায়া করবে না। যেমন করে হোক ওই দলটাকে আমার বাড়িতে পেট ভর্তি করে খাওয়াবোই খাওয়াবো। একটা লোককে বলছে তাড়াতাড়ি যার ওই দলটাকে নিমন্ত্রণ করে আয়, আর ওই রাহেব জিন্দেগিতে এত কঞ্জুস মানুষ কাউকে কোনোদিন খিলেইনি, কোনোদিন খিলাইনি। আর আজকে বলছে লোকটাকে বলছে নিমন্ত্রণ করে আই। তো এই লোকটা বড় বড় চোখ করে দেখছে যে সূর্য কোন দিকে উঠলো রে ভাই, এই জীবনে খিলাইনি আর আজকে বলছে যে নিমন্ত্রণ করে আই। ও কিন্তু যেতে চাইছে না, আর রাহে বলছে তুই যাবি না, হুড়কা খাবি। ই ভাবছে এমনিতে কইছে, ই তো বাপের কালে খিলাইনি, আজকে 15 বছর থেকে চাকরি করি আর আজকে বলছে যে নিমন্ত্রণ সবাইকে ফের। ও কিন্তু যেতে চাইছে না, রাহে বলছে যা আজকে খিলাবো। কিন্তু ওর তো মনের ধারণা আলাদা যে ওই দলের মধ্যে সাধারণ ছেলে নাই। রাহে কোন রকম তো গেল। আর ওইদিকে আবু তালেবের সাথে যারা ছিল তারা বলছে হুজুর চলতে পারেন, একটু গাছের তলাতে বসে যান। তো সবাই বসে গেছে, আবু তালেব বসেছে, লোকজন বসেছে, আমার নবীও বসেছে। আর মেঘের টুকরাখানা গাছের উপরে ছায়া করে আছে। বাবা গো, এবার লোকজন গিয়ে বলল, হ্যাঁ ওই লোকটা গিয়ে বলছে হ্যাঁ গো আপনারা যাবেন কোথায়, বলে মুলকেসাম। বলে যাওয়ার আগে দুটা খাওয়া দাওয়া করে যাবেন। ওই যারা রাহেব নিমন্ত্রণ করেছে, তো ফ্রির খাবার পাইলে কে ছাড়বে ভাই। আজকাল বিহা বাড়িতে যদি এমন এমন লোক আছে ভাই, যদি পায়া লাই তো খায়া খায়া দৌড়া পর্যন্ত ছিঁড়ে দিবে। কিছু লোক আছে ওই রকম, খাবার ছাড়া কিছু বুঝে না। তো লোকজন বলছে খাবার পাবো তো যাবো না কেন, চলো তাহলে খেতে যাই। আবার কিছু লোক বলছে হ্যাঁ রে এতবার রাস্তা দিয়ে আসলাম, জিন্দেগিতে নিমন্ত্রণ পাইলাম না, আর আজকে 12 বছরের ছেলেটাকে নিয়ে আসলাম, তো ভাগ্য মনে হয় চমকে গেল। তো কেউ কেউ বলছে ধুর পাগলা, ওকে বলতে হয় পাইয়াছি চল খাবো। ই তো যাবে। তো একটা লোক বলছে হ্যাঁ গো আমরা যে সবাই খেতে যাব, তো আমাদের মালগুলা কেটা জোগাবে। আবার একটা লোক বলছে এক কাজ করেন, আবু তালেবকে বলছে হুজুর এক কাজ করেন, আপনার তো ছোট ভাতিজা, ওকে গাছের তলাতে রেখে দেন, আর ওর টিফিনটা নিয়ে চলেন, আমরা খাওয়া দাওয়া করে আপনার ভাতিজার জন্য নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কে খাইতে দেই দেখছি। আসলে নিমন্ত্রণ কার জন্য করছে ভাই? আমার নবীর জন্য নিমন্ত্রণ করছে, তো নবীকে রেখে যাবে তো খাইতে হবে, যা খাইতে যা দেখছি। আবু তালেব বলছে তোমরা যখন ভোট দিচ্ছ তো আমার করার কিছু নেই। বলে ভাতিজা তুমি একটু এখানে গাছের তলাতে মালগুলা জোগাও, আমরা খাওয়া দাওয়া করে আসবো, তোমার জন্য নিয়ে চলে আসবো ভাতিজা। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কে আর থামবে যা, কিন্তু খাইতে পাবি না, সব হুড়কা খাইতে হবে যা। ইয়ারা তো চলে গেছে ভাই। যাওয়ার পরে লাইন ধরে বসেছে, একদম থালা দিয়েছে, পানি দিয়েছে, ভাত এখনো দেয়নি। রাহে বলছে ভাত দিবি না। লোকজন বলছে নিমন্ত্রণ দিয়ে ভাত দিবে নাকি, হুড়কা দিবে নাকি রে? বলছে দাঁড়া আমি আগে ছাদের উপরে যাব আসবো, তারপরে ভাত দিবি। রাহেব কেন ছাদে যাবে? রাহেবের মনের ধারণা যদি নবী আমার বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা। যাই দেখি আছে কিনা। রাহেব যেমনই ওপরে যাচ্ছেন বন্ধুরা নজর করে দেখছেন গো, ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদে নাই, ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে বান বান করে ঘুরতে আছে। রাহেব চট করে নিচে নামলো আর বলছে ভুল করে ও ভাত দিবি না। লোকজন বলছে এই কি মার্ডার ফাডার করবে নাকি রে ভাইয়া, ধারণ চারণ কিন্তু ভালো লাগে না। বলছে কেন কি হয়েছে? লাগে তোমরা ঠিক ঠিক উত্তর দাও, ওই গাছের তলা কি কাউকে রেখে এসছো? লোকজন বলে এই বেটা জানলে কি করে রে? আবু তালেব বলছে কেউ তো নাই, আমার একটা 12 বছরের ভাতিজাকে রেখেছি, মালগুলা জোগাচ্ছে। বলে তোমাদের মালের দরকার নাই, ওকে নিয়ে আইসো, না হলে থালি ছেড়ে ভাগো।
তো লোকজন বললো যে খাইতে যখন পাবো তোমাকে নিয়ে চলে আসি। আমার নবীকে নিয়ে চলে এসেছেন। আমার নবী তো বসে গেছে লাইনে। রাহে বলছে একটু দাঁড়াও, এবার ছাদের ওপরে যাই। গিয়ে দেখছেন বন্ধুরা ওই ম্যাগের টুকরা খানা আর ওই গাছের ওপরে নাই। ওই ম্যাগের টুকরা খানা রাহেবের ছাদে ছায়া করে আছে। জোরে বলুন। হে বাবা গো, রাহেবের ছাদে ছায়া করে আছে। এবার রাহেব চট করে নামলো, বলে তোর এক কাজ কর, যত পারবি চটিয়া খিলা, দরকার হলো আরো দু চারটা উঠকে জবাই কর। রাহেব যখন এই কথা বলছে তো গোলামটা কিন্তু বড় বড় চোখ করে দেখছে, ব্যাপার কি? এই জীবনে এত কাঞ্জুস মানুষ, কাঞ্জুস তো অনেক রকম হয় ভাই। কাঞ্জুস কিছু কিছু লোক আছে এখন জিলাপি এক মাস চুইসা পর্যন্ত খায়। হ্যাঁ, তো এই তো ওই রকম লোক। আজকে দিল কেন এরকম হয়ে গেল? আর বলছে আরো মুরজো ভাই কর। তো বাবা গো খিলাতে আরম্ভ করেছে, চটিয়ে সবাই খাচ্ছে। আর সব জায়গাতে একটা জোকারি লোক আছে, আপনাদের মধ্যেও হয়তো কেউ আছে, ওই দলের মধ্যে লোকও আছে। একটা লোক জোকারি লোক চট করে খাইতে খাইতে ঢেকে পড়ছে আর বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহুরি বাপের খাই। রাহেবের মিজাজ খারাপ হয়ে গেবে না? বেটা তুই আমার দানা খাইয়া বলছি কাহুরি বাপের খাইনি। আবু তালে বলছে পাগলা এরকম বলবি তো তোকে একটু খাইতে দিবে না, যেটি দিয়েছে ওইটিও ঘুরিয়ে দিবে। বলছে হুজুর ছেড়ে দিনি, পাগলা মানুষ কিছু বুঝে না। বলে আর বলবি না তো? বলে আর বলি, আর বলবো না। আবার খাচ্ছে, আবার খেতে খেতে বলছে আল্লাহ तूने खिलाया मैंने खाया किसी का बाप का नहीं खाया। রাহে বলছে যখন তুই কাউরে দানা খাইস তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দে। এই বেচারা টেনশনে পড়ে গেছে, লল্লিতে হাত কেমন করে ভরবো, ভাত ফের ঘুরিয়ে দিব। এ রাগে এবার আবু তালে বলছে এই পাগলা, তোকে বারবার বলছে তুই ফের ওইলাই কথা কেন কইছিস, ঘুরে ফের ভাত ঘুরিয়ে নিবে। বলে না, তোর লল্লিতে হাত ভরার ভাত আমার দে। তুই যখন কাউরি বাপের দানা খাইস তুই আমার ভাত আমাকে ঘুরিয়ে দে। আবু তালে বুঝালে ছেড়ে দেবি, পাগলা মানুষ কিছু বুঝে না। তো পাগলা তো একরকম থাকে না ভাই, বহুত রকম পাগলা থাকে। বেরাদার বন্ধুগণ বাবা, একটা পাগলা লোক কি করেছে জানেন? ও জীবনে পায়জামা পড়েনি ভাই। তোর বিবিকে বলছে বিবিরে এক কাজ করো, আমার পায়জামা পড়ার খুব ইচ্ছা জাগছে। তো এই দোকান থেকে আপনাদের পার্শ্ববর্তী কি দোকান আছে, কি বলে আপনার বাঙিটোলা না কাশিম বাজার, সেখান থেকে কাপড় নিয়ে এসছে আর একটা পাগলা টেলারকে দিয়েছে। ও পাগলা টেলার সিলিয়ে দিয়েছি। পাগলা ভাবলো সকালে শ্বশুর বাড়ি পড়ে যাব, তো রাত্রে বেলা দেখি ফিটফাট হয়েছে কিনা। যেমনই পড়ে দেখছে তো এক হাত বড় হয়ে গেছে। ই ভাবলো হাই আল্লাহ জীবনে পায়জামা পিনিনি, একগুলো ভাবলাম পিনবো, তো এক হাত বড়ই তো পিনা যাবে না। তো নিজের বিবিকে ডাকছে, বিবিরে এক কাজ করে এটা তো বড় হয়ে গেছে, তো তোমার হাতে এক হাত মাপ করে কেটে আর সুন্দর করে আলনাতে রেখে দিও, আমি সকালে পিনে যাব। তো বিবি বলছে ধুর কাজে কামে ব্যস্ত আছি, চেষ্টা করবো। তো মোটা বুদ্ধার মনে সন্দেহ হয়ে গেল, বিবি মনে হয় করবে না। তো বৌমাকে ডাকছে, বৌমা বলছে চেষ্টা করবো। ফের ওর মনে সন্দেহ, বেটিকে ডাকছে, বেটি বলবে চেষ্টা করবো। বেটাকে ডাকছে, বেটা বললো ঠিক আছে আব্বা করে দিব। সকাল বেলাতে বিবি প্রথমে ঝাড়ু দিয়ে উঠে গেছে, নজর পড়ে গেছে পায়জামাতে। এই ভাবলো কাইটাই দি, এক হাত মাপ করে কাইটাই চার সুন্দর করে সিলাই করতে দিয়ে ও ঝাড়ু দিতে চলে গেছে। লাস্টে ওর বেটি উঠে গেছে, ওর বেটি বলছে আব্বা কাটতে বলেছে, আমিও কাইটাই দি। ও তো আর জানে না যে মা কাইটে লেছে আগে। ও এক হাত মাপ করে কাইটা ও সিলাই করতে দিয়ে চলে গেছে। এদিকে ও আপনার চলে গেছে ভাই, ওইদিকে ওর বেটা উঠেছে, আব্বা তো কাটতে বলেছে, তো এক হাত কাইটাই দি। আরে পাগলা তোরা কাটছি কাটবি তো নিচের দিকে তো দেখবি কত দূরে আইলো। ই বাবা সুন্দর করে রেখেছে, ইয়া তোর সুরমা শ্যাম্পু লাগিয়ে যেমনই সকাল বেলাতে বাবা পিনতে যাবে দেখছে আন্ডার পেন হয়ে গেছে। তো পাগলা কি এক রকম আছে ভাই, বহুত রকম পাগলা আছে। বেরাদার বন্ধুগণ বাবাজি, এই যে আবু তালেব আমার নবীকে নিমন্ত্রণ করলেন, কারণটা কি ছিল? কারণ যতক্ষণ না থাকবে কেউ কাউরি উপকার করবে না। রাহেব যে আমার নবীকে নিমন্ত্রণ করে এত লোকজনকে উটের পর উট খাওয়ালো, কেন খাওয়ালো, কিসের জন্য খাওয়ালো? মারাত্মক ঘটনা হবে ভাই। তবে বলছিলাম বাবা গো, আজকে তো চতুর্থ রাত্রির জীবনী, আমি বলবো ভাই 3টা মিনিটের জন্য মাত্র একটা বাংলা, একটা উর্দু, একটা ভোজপুরি হবে। ততক্ষণ যদি পারেন কোন খোদার বান্দা আমার নবীর মাহফিলে আমার 10টা কোন খোদার বান্দা 500 করে টাকা যদি দিতে পারেন ভাই, আজকে চতুর্থ রাত্রি খোদার কসম আজকে সবারই জন্য দোয়া হবে ভাই। একটা কোন খোদার বান্দা আছেন 500টা টাকা, একটা কোন যোগ্য মাই যোগ্য বেটা একটু হাত তুলবে না ভাই? প্রথম আজকে প্রথমে পবিত্র সভাতে একটা খোদার বান্দা 500টা টাকা একটু দিতে পারবেন ভাই?
আছেন কোন খোদার বান্দা যে হুজুর আমি 500টা টাকা এই পবিত্র সভাতে দান করলাম, একটু আমার মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করে দেন? একটা কোনো ভাই আছেন একটা দেনেওয়ালা? একটা কোনো খোদার বান্দা? আমি জবরদস্ত নেব না ভাই, কারণ আমি জানি এই পবিত্র সভাতে যারা নবীর প্রেম মোহাম্মত দিলে নিয়ে বসে আছেন ভাই, তারা অবশ্যই দান করবেন। একটা কোনো ভাই চাচা বাবা একটা কেউ হবে না, 500টা টাকা কোনো যোগ্য যোগ্য বেটা। এই যে একটা হয়ে গেছে, সুবহানাল্লাহ। কি নাম ভাই? সাদিকুল ইসলাম। সুবহানাল্লাহ। একটু জোরে নারে লাগান ভাই, একবার মন খুলে লাগান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাদিকুল ইসলাম সাহেব 500 টাকার দাতা। অপারেশন হয়েছে ভাই, আরে সুবহানাল্লাহ। সাদিকুল ভাই 600 টাকা দান করেছেন, ওনার অপারেশন হয়েছে ভাই। একটু দোয়া করতে বলেছে যেন অপারেশনটা সাকসেসফুল হয়, ভালো হয়। একটু আসুন ওই ভাই জন্য আগে দোয়া করুন তো ভাই, সকলে হাত তুলেন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, সাদিকুল ভাই মাওলা গো 600 টাকা আল্লাহ দান করেছেন। আল্লাহ আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নিও মাওলা। আল্লাহ তার অপারেশন হয়েছে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও মাওলা। তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকেও তুমি সুস্থ বানিয়ে দিও মাওলা। তার বাড়ি থেকে চলে গিয়ে থাকে মাওলা, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা গো। তার কি বলে ব্যবসাতে তুমি তারাক্কি করে দিও মাওলা, তার ব্যবসাতে তুমি বরকত দান দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। পিছন থেকে একটা কোনো খোদার বান্দা হবে না ভাই? 500 টাকা একটা কেউ নাই? কোন যোগ্য ব্যাটারা দিতে পারবেন না? আমি জানি। আর কমিটি ভাই আপনারা চাদর নিয়ে দেরি করিয়ে এদিকে ঘুরেন, চটচট করে ঘুরে যান, 2-4টা ভাই ঘুরে যান। মাত্র 2 মিনিট সময় নিয়েছি ভাই, একটা ভোজপুরি গজল পড়ে ইনশাআল্লাহুল আজিজ কি করে ওই রাহেব কেন নিমন্ত্রণ করেছিল মারাত্মক ঘটনাটা আপনাদের সম্মুখে বলবো ভাই। একটা কোন খোদার বান্দা পিছন থেকে হন্ত ভাই 500 টাকা একটা কোন যোগ্য ব্যাটা একটু হাত তুলে দেখান যে মাওলানা সাহেব আমি আমার মার জন্য 500 টাকা আমি দান করলাম, একটু দোয়া করেন। আমার মা এই যে দান করেছেন, সুবহানাল্লাহ। আসো ভাই তাড়াতাড়ি, সুবহানাল্লাহ। যারা দান করবেন তারা কখনো পিছিয়ে থাকবে না ভাই, তারা অবশ্যই দান করবেন। মাগো আপনাদেরকে বলবো মা, মাত্র 500 করে টাকা মাগো, মাগো 5খানা কাফনের জন্য একটা কোনো মা দিতে পারবেন? একটা মা আপনার ইশারা করেন তো মাগো, 5খানা কাফনের জন্য মাত্র 500 টাকা। আজকে নাই আপনি কালকে দেবেন। কি নাম ভাই? মজবুর শেখ। সুবহানাল্লাহ। নিজের বাবার জন্য দোয়া করতে বলেছেন, 500 টাকা দান দিয়েছেন। একবার জোরে নারে লাগান, নারায়ে তাকবীর। এই রকম করে হইলে কাজ হবে, একটু জোরে লাগানো ভাই, যাতে এমনিতে শয়তান যেন ভাগে। একটু জোরে লাগান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বড় ভাই আমার 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা নাম করতে নিষেধ করেছে, সুবহানাল্লাহ। নাম না বললে আমার আল্লাহ পাক সবকিছু জানেন ভাই, সবারই মনের কথা জানে। ওই দিক থেকে 500 টাকা এসেছে বিনা নামে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে বলছিলাম বাবা গো 500 তো সবাই দিচ্ছেন ভাই, টাকা কেউ 1000 টাকা হবে না? মাশাআল্লাহ, একটু টাটকা হয়ে থাকেন ভাই, কারণ 12টা পার হয়ে এমনি কিছু লোকের 12টা বেজে যায়। তো যাকে একটা ছোট্ট গজল বলে, আর কমিটি ভাই যারা আছে তারা একটু বসে যাও। আর খালাকে যদি আপনারা মনে মনে ভাবেন দিলে ময়া দয়াও হয়তো একটু দান টান করিয়েন খালা, কারণ আপনাদের জন্যই তো এই পবিত্র সভা সেজেছে খালা। আপনারা অবশ্যই দান করবেন। বেরাদান ইসলাম উর্দু ছন্দ একটা আপনাদের সম্মুখে বলবো। আগে মা আগে। আচ্ছা এখানে খিচড়ি হবে নাকি? খিচড়ি হবে না তো? আচ্ছা এবার হবে না? আচ্ছা হবে। তুই লা ছাড়া মরবে রাখে নাকি? আচ্ছা ও জানে না খিচড়ি হবে, তাহলে খালা কাল থেকে হাড়ি চড়াবে না চুলাতে? ও ভাই খিচড়ির জন্য, এক হাড়ি খিচড়ির জন্য 1000 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। একবার জোরে সোরে নারে লাগান, তিরপালকে উড়িয়ে দেন। জোরে নারে লাগান, নারায়ে তাকবীর। শুইতে যায় এরকম করে লাগাবেন, একটু জোরে লাগান, নারে লাগান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে হায়দারি। 1000 টাকার দাতা, নাম জানি না, আজমাইল ভাই আমার 1000 টাকা। সুবহানাল্লাহ। যখন খিচড়ি লেগে আসছে তো 1 হাড়ি খিচড়িতে পেট ভরবে, আর 1 হাড়ি লেগে 1000 টাকা দিতে পারবেন না? হ্যাঁ, কত সুন্দর গো। ওই খিচড়িটা রান্না হবে, ফাতিহা হবে, আর ওই খিচড়ি বিসমিল্লাহ বলে যদি খান, পেটে অসুখ থাকলে ওটা দূর হয়ে যাবে। 1 হাড়ি খিচড়ির জন্য আর 1000 টাকা দিতে পারবেন না? পুরো একটা খোদার বান্দা আছেন, দেখি ভাই কালকে আপনারা এই যান, যেহেতু কালকে খিচড়ি হবে, একটা কোনো ভাই 1000 টাকা 1 হাড়ির জন্য একটু চট করে হাত তুলে তো ভাই।
আমি জানি একটু কষ্ট করে দেবেন, কিন্তু ওই খিচড়ি কত লোকজন খাবে, কত আল্লাহর খাস বান্দারা খাবে। সুবহানাল্লাহ। আলে রাসূল একজন আল্লাহর ওলিও কালকে এখানে আসবে শুনেছি ভাই। তবে উনি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করবেন। একটা কোনো ভাই আছেন 1000 টাকা দেনে वाला এক হাড়ি খিচড়ির জন্য? একটা কেউ নাই? বাপ রে, আর কি বিবির সাথে মায়ের পিট করে এসেছে নাকি? আজকে কসম খাইয়ে এসেছে যে দিতে পারবো না। সুবহানাল্লাহ। আচ্ছা, একজন বয়স্ক মা নিজের স্বামীর নামে দুষে খুশি হইল সব ভাবিরা আমার, দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। মানে ক্যাসেটটা তো আটকে দিলাম। হ্যাঁ, কি গজল? মক্কা শরীফ একটা বুড়ি, ये गजल तो बहुत खरीदार लगছে। अरे भाई ওই গজলটা কালকে আসবে, আজকে শুনে নেবেন। জায়গা কে বইলেই দিতে হবে তাহলে নাকি? তো এখন বলবো না, ওইগুলা যখন হবে তখন বলবো, তাহলে টাকা বেশি বলবো, দোকানদারি করব তখন দিয়ে। হ্যাঁ, খালা আর একটু যদি পারেন তো কিছু আরো টাকা পাঠাবে, ময়া দয়া যদি হয়। ব্রাদার, জীবনীটা রেখেছিলাম। ওই যে রাহেবের বাড়িতে এতগুলো যে খাবার রাহেব খাওয়াচ্ছে, কারণটা কি ছিল? খাওয়া দাওয়া শেষ হইল, আর যেমনই খাওয়া দাওয়া শেষ হইল ভাই, রাহেব বলতে লাগলো, হ্যাঁ গো, আচ্ছা এই যে 12 বছর ছেলেটা, এই ছেলের মালিক কে আছে? বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন, মা আবু তালেব বলে, এখনকার মতো আমি মালিক আছি, এই ছেলের বাবা নাই, মা জগতে বেঁচে নাই, আমি তার চাচা, আমি এখনো বেঁচে আছি। ওই রাগে বলতে লাগলো, আবু তালেব আমাকে 5টা মিনিট যদি সময় দাও, তবে আপনার ভাতিজাকে নিয়ে একটু ঘরের মধ্যে যাব। ওই রাগে বলছেন, ও গো আবু তালেব আমাকে 5টা মিনিট সময় দাও। রাগে বলেছিলেন, কি বলে আবু তালেব বলেছিলেন, ও গো রাহেব আমাদের নিমন্ত্রণ করেছেন, ভালোবেসেছেন, আপনি 5টা মিনিট কেন, যতক্ষণ পারেন নিয়ে যান। ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, রাহেব আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা গো ঘরের মধ্যে চলে গেল। ভিতর থেকে ঘর লাগিয়ে দিয়েছেন। যেমনই গিয়েছেন বন্ধুরা, ওই ঘরের মধ্যে গিয়া আমার নবীকে একটা উঁচু জায়গাতে দাঁড় করাইয়া দিয়েছেন। যেমনই দাঁড় করিয়েছেন বাবা, ওই রাহেব আমার নবীর চতুর্দিকে ঘুরতে আরম্ভ করেছে। কেন ঘুরছেন বন্ধুরা? কারণটা কি ছিল? রাহেব ভালো করে জানে, যদি শ্রেষ্ঠ বানার নবী হয়, তবে নবীর পিঠের ওপরে একখানা মোহরে নবুয়ত লাগা থাকবে। আর একবার যদি কেউ চুমা দিয়া দেয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই জন্য রাহেব ঘুরতেছিল, মুখে কথা বলে না। বাবারা, ভাইরা, ও গো মা বোনেরা, রাহেব কেন ঘুরতেছিল? বাবা গো, আমার নবীর জানতে অসুবিধা হলো না, নবীর বুঝতে অসুবিধা হলো না। হায়রে আমার দয়ার নবী মুস্তাফা বলছেন, ও গো রাহেব তোমাকে ঘুরতে হবে না, তোমাকে ঘুরতে হবে না, তোমার কামটা পূরণ করো। আমার দয়ার নবী মুস্তাফা নিজের জামাখানাকে নিয়ে একটু উঠিয়ে দিয়েছেন বাবা। যেমনই উঠিয়েছেন বাবা, ওই রাহেব দৌড় দিয়ে গেল, আর আমার নবীর পিঠের ওপরে মোহর নবুয়ত লাগা ছিল। দৌড় দিয়ে গিয়া রাহেব সঙ্গে সঙ্গে চুমা দিয়ে দিলেন। যেমনই চুমা দিয়েছেন বাবা, আমার নবী বলছেন, রাহেব আজকে তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিয়েছো, যাও যাও, আমি নবী তোমাকে বলে দিলাম, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আজকেরা সিভিক পুলিশ নাকি এক হাড়ি খিচড়ি দিয়েছে।
সুবহানাল্লাহ। সিভিক পুলিশ তাজকেরা উনি নিজে এক হাঁড়ি খিচড়ি দিয়েছে, কালকে দিয়ে দিবেন। মাশাআল্লাহ 2 হাঁড়ি হইল। 10 হাঁড়ি আজকে যতক্ষণ না হবে তখন জীবনীও ছাড়বো না, সকাল পর্যন্ত ঠেকিয়ে দেবো। আজকে ফজরের আজান দিয়ে যাব। আসসালাতু খায়রুম মিনান নাওম। কে দিয়েছে এটা? সালাম সালাম দিয়েছে 100 টাকা নিজের বোন নামে। ইন্তিকাল করেছেন বিবি, তার জন্য 100 টাকা দান করেছেন। বেরাদার বুড়িটা গজল করতে বুঝলে? আচ্ছা আচ্ছা, ও বুড়িকা ছাড়বে না লাগছে। একদিন একে পড়ে আজকে শুনুন ভাই, আমার নবী পাক বললেন রাহেব যাও, আমি তোমাকে বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যে কথাটা বের হবে সেটা সত্য হবে কি হবে না ভাই? জোরে বলুন। দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। বাবা গো, ওই রাহেব তখন চলে আসলো বাইরে, এসে বলছেন ওগো আবু তালেব, আচ্ছা বলুন আপনার ভাতিজাকে কোথায় নিয়ে যাবেন? বলো যাবো মুলকের শাম। বললেন ওগো আবু তালেব, খবরদার আপনার ভাতিজাকে নিয়ে যাবেন না। বললো কেন? বলো এই জন্য যাবেন না, আপনার ভাতিজা সাধারণ হতে পারে না। আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে চিন্তা ঘুরতে দেবে না। বললো কেন? আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা কাউকে খারাপ কথা বলে না, আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না। কেন আমার ভাতিজাকে ঘুরতে দেবে না? বলছে এই জন্য দেবে না, আপনার ভাতিজা সাধারণ হতে পারে না। আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। ও গো আবু তালেব, তুমি কি জানো না এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই ছেলেটার বয়স যখন 40 বছর হবে তখন ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া ইসলাম ধর্ম চালু করবে। এই জন্য ইহুদিরা যদি দেখে নাই তাকে জিন্দা করতে দেবে না। এই কথা বলতে নাই আবু তালেব ভয় পেয়ে গেল। আবু তালেব ভাবছেন আল্লাহ জানি না এই সন্তানের বাবা নাই মা নাই, এই সন্তানকে আর আমি নিয়ে যাব না। বাবা গো, ওই কাছের বুসরা বলে একটা শহর আছে, যত মালগুলা ছিল বাবা গো সমস্ত মালগুলা ওই বুসরা শহরে বাবা বিক্রি করে দিয়া আমার নবীকে নিয়ে বাড়ি যেতে আরম্ভ করেছেন। ও যুবক বন্ধুরা, কেমনই চলে যাচ্ছেন বাবা। বাড়ি গিয়ে দেখা গেল আবু তালেব ভাবছেন জানি না যদি দূরে যেতাম লাভ আমার বেশি হতো, কাছের শহরে বিক্রি করে আমার হয়তো লাভ বেশি হবে না। যেমনই বেরাদার বন্ধুগণ বাবাজিরা হিসাব করে দেখা গেল, হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না কাছের শহরে বিক্রি করে তার থেকে বেশি লাভ। বাবা গো, এই করে আমার নবী চাচার কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? ছেড়ে দেবো না একটু চালাবো ভাই? যারা যারা শুনবেন না হাত তুলেন তো মুশকিল ব্যাপার। মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো আর বইলা হবে না, এই কত 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 কাকে হুড়িয়ে দিয়ে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই। তবে একটা উর্দু গজল একটু পড়ি ভাই, আপনারা গোটা মাত্র একটু আমার সাথে পড়বেন, তারপরে একটু বাড়িয়ে দেব জীবনী। যেহেতু কালকে জানি না কে এখানে আসতে পারবে কে পারবে না, কেউ বলতে পারবে না ভাই। নিঃশ্বাস ছাড়বো ঢুকবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। একটু আমার সাথে সাথে গোটা মাজমা পড়তে থাকুন। ও তুম ভিকার কে উনকা চর্চা अपने दिल चमकाओ, ऊंची में पहुंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी
হাবিবাল্লাহ পড়ুন পুকারো ইয়া রাসূল সুই থেকে যে কয়দিন থেকে যে খাইনি আল্লাহ একটু মন দিয়ে পড়েন ভাই একটু মন দিয়ে পড়েন জোরে সোরে পড়েন পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুকারো ইয়া ও দাদা একটু বক্সে দেন একটু দেন সরকার কি আমদ গোটা মাজমা বলেন একই সাথে বলেন দেখি সরকার কি আমদ মারহাবা দিলদার কি আমদ মারহাবা যারা ऊंचा বলো যারা ঝমকে বলো আউয়াল কি আমদ আখির কি আমদ জাহির কি আমদ বাতিন কি আমদ যারা ঝমকে বলো আয়োহি করকে উনকা চর্চা अपने दिल चमका ऊंची में वो नबी का झंडा अजमत वाला नबी का झंडा रिफवत वाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूलल्लाह या जोरे पुकारो या रसूलल्लाह या पुकारो या रसूलल्लाह या सरकार की आमद মারহাবা আমার নবী খুশি হবে গোটা মাজমা একটু হাত তুলে দেখান তো ভাই মন খুশি হবে সরকার কি আমদ মারহাবা সামনে তুলবেন এভাবে তুলিয়েন না কার দাঁত মুখ ভাঙবে কোনো গ্যারান্টি নেই একটু সামনে তুলবেন ভাই কেউ লজ্জা করবে না সবাই তুলেন সরকার কি আমদ মারহাবা জোরে পাখনা তুলেন না মানে কেউ হাফ পেডেল তুলছে মানে শিখছে হাফ পেডেল যেমন ছোট বাচ্চা কালে সাইকেল চালাতে শিখে না ও হাফ পেডেল মারছে একটু জোরে মন খুলে বলেন ভাই তাহলে শয়তান যদিও থাকে উড়ে যাবে জোরে বলুন সরকার কি আমদ মারহাবা মিডিল থেকে এইভাবে পয়সা লেছে ওরা উঠাইবে না তুই যত চিল্লারে মৌলানা আমরা তুলবো না তো যারা নবীকে ভালোবাসে তারা হাত তুলবে আর যারা আবু জেহেলকে ভালোবাসে তারা কিন্তু হাত তুলবে না এইবার হ্যাঁ দেখি এবার দেখি আপনাদের কেমন ইচ্ছা জাগে নবীকে যারা ভালোবাসবে তারা অবশ্যই পরিচয় দেবেন সরকার কি আমদ মারহাবা হ্যাঁ এবার পাখনা তুলেছে এবার গোটা মাজমা তুলেন ভাই সরকার কি আমদ দিলদার কি আমদ যারা ऊंचा বলো যারা ঝমকে বলো আউয়াল কি আমদ আখির কি আমদ জাহির কি আমদ বাতিন কি আমদ বাড়ি চলো মারহাবা ওইটা সুর মেরে দিছে মানে সুর আছে তো চল মেরে দিছে ঠেজেবে জায়গা সুবহানাল্লাহ বিরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা এবার কিছু ডাকগুলো আছে ভাই এগুলো তো সময় পার হবে তো আস্তে আস্তে আমার নবীর বয়স কত বললাম ভাই জোরে বলুন কত বললাম এই 25 বছর বয়স আমার নবী কার কাছে আছেন গো আমার নবী কার কাছে আছেন আবু তালেবটা আমার নবীর কে চাচা জান বাঁচা তো চাচা আবু তালেব একদিন আমার নবীকে একটা কথা বললেন ভাতিজা আমার বোঝা হালকা করো তো ভাই এই জীবনীটা কাহিনীটা ধরলে অনেক সময় লাগবে তো আপনারা বিরক্ত হবেন ভাই আমি জানি আর যেহেতু সিরনি ফিরনি আছে একটু ফেরে দিকেও 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই ঘটনাটা তাহলে কালকে শোনাবো ভাই মন খুলে প্রাণ খুলে কালকে শুনবেন ইনশাআল্লাহুল আজিজ আর তবে কেমন হবে সকলে দাঁড়িয়ে যান সালাত ও সালাম পড়বেন একটু আগে এগিয়ে চলে আসেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম সালাওয়াত